আজকে পদ প্রকরণ পার্ট 2 লেখেন ক্রিয়াপদ। টপিকটার নাম লেখেন ক্রিয়াপদ। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। লেখেন ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার? দুই প্রকার। দ্রুত লেখো। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এক নম্বরে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। দুই নম্বরে হলো অসমাপিকা ক্রিয়া। এখন সমাপিকা ক্রিয়া মানে কি? সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। দ্রুত লেখেন। সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। দ্রুত লেখেন। তাহলে সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। মনে থাকে জানো? সমাপিকা ক্রিয়া মানে সমাপ্ত ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া মানে অসমাপ্ত ক্রিয়া। ওকে? অর্থাৎ সমাপিকা ক্রিয়া এটার ভিতরে কোনো আকাঙ্ক্ষা থাকবে না, কিন্তু অসমাপিকা ক্রিয়ার মধ্যে একটা কি থাকে? আকাঙ্ক্ষা থাকে। যেমন দেখো, তুমি আসলে কলেজে গিয়ে একসাথে বিরিয়ানি খেয়ে তারপর কাশবন দেখতে যাব। এই বাক্যটার ভিতরে ভার্ব আছে কোনটা কোনটা দেখো। আসলে, আর একটা কি? গিয়ে, আর একটা কি? খেয়ে, আর একটা কি? দেখতে, আর একটা কি? যাব। এতগুলো ভার্ব, এর ভিতরে দেখো কোন কোন ভার্বের মধ্যে আকাঙ্ক্ষা আছে। এই পর্যন্ত দেখো, তুমি আসলে এই ভার্বের মধ্যে কি আছে? আকাঙ্ক্ষা আছে। সুতরাং এটা হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। কলেজে গিয়ে, এই পর্যন্ত ধরবা, কলেজে গিয়ে এই ভার্বটার মধ্যে কি আছে? আকাঙ্ক্ষা আছে। এটা অসমাপিকা ক্রিয়া। বিরিয়ানি খেয়ে, এটার মধ্যে আকাঙ্ক্ষা আছে। এটা অসমাপিকা ক্রিয়া। কাশবন দেখতে, এটাও আকাঙ্ক্ষা আছে। এটাও অস্বাভাবিক ক্রিয়া। শুধু যাব, এটা কি? সমাপিক ক্রিয়া। আচ্ছা, এবার বলেন এটা ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করে জানান এটা ক্লিয়ার কিনা। বুঝছেন? সমাপিকা অসমাপিকা ক্লিয়ার? এবার লেখো, কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ না। আচ্ছা, এই দুটো লেখা শেষ করো আগে। লেখা শেষ? ওকে। এখন আমরা শিখব অবজেক্ট বা কর্ম কি। দেখো, কর্ম অথবা অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট অথবা কি? কর্ম বা অবজেক্ট চেনার উপায়।
ভার্বকে কি বা কাকে দিয়ে দ্রুত লেখো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যদি উত্তর পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট বা কর্ম। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটি অবজেক্ট বা কর্ম। এলো অবজেক্ট চেনার উপায়। এবার লেখো কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার। কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কত প্রকার? 3 প্রকার। কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ কত প্রকার? 3 প্রকার। ওকে, 1 নম্বরে হলো সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়াটা কি? যে ক্রিয়ার একটি অবজেক্ট বা কর্ম থাকে সেটাই হলো সকর্মক ক্রিয়া। 2 নম্বরে হলো অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়ার যে ক্রিয়ার কোনো অবজেক্ট বা কর্ম থাকে না সেটাকে বলে কি? অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার দুটি অবজেক্ট থাকে, যে ক্রিয়ার দুটি অবজেক্ট থাকে সেটাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। দ্রুত লেখো। তাহলে কর্মপদের উপর ভিত্তি করে ক্রিয়াপদ 3 প্রকার, সকর্মক, অকর্মক আর একটা কি? দ্বিকর্মক। তাহলে সকর্মক ক্রিয়া হলো যে ক্রিয়ার একটা অবজেক্ট বা কর্ম থাকবে, সকর্মক ক্রিয়া সেটা। আর অকর্মক ক্রিয়া যে ক্রিয়া কোনো অবজেক্টই থাকবে না, সেটা হলো অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া যে ক্রিয়ার 2 পিস অবজেক্ট বা কর্ম থাকে, অর্থাৎ যে ক্রিয়ার 2টি অবজেক্ট বা কর্ম থাকে তাকে আমরা কি বলবো? দ্বিকর্মক ক্রিয়া। সবাই ক্লিয়ার? এবার আমি বাক্য লিখবো, আপনারা আইডেন্টিফাই করবেন। ওকে, একটা বাক্য লেখো। 1 নাম্বার এক্সাম্পল। এক্সাম্পল দিচ্ছি। ধোপাকে কাপড় দাও। এখানে ভাব কোনটা? দাও। 2 নাম্বার হলো মেয়েটি আমাকে একটি গোলাপ দিয়েছে। 3 নাম্বার মেয়েটি চোখে দেখে না। 4 নাম্বার মেয়েটি ঝালমুড়ি খায়। আচ্ছা, এই বাক্যটা আইডেন্টিফাই করেন দ্রুত। দ্রুত কোনটা সকর্মক, অকর্মক, দ্বিকর্মক? দ্রুত করেন, দ্রুত দ্রুত।
দ্রুত বলেন। করা শেষ? বুঝেন না? কি বুঝবেন? আচ্ছা, যারা অনলাইনে আছেন একটু বলেন না। একটা বার বাক্য কি, ধোপাকে কাপড় দাও, এটি কোন ক্রিয়ার উদাহরণ? সকর্মক, অকর্মক নাকি দ্বিকর্মক? কে পারেন? একজনও পারেন না। আপনাদের উচিত কি জানেন? বুড়িগঙ্গা পচা নদীতে ডুব দেয় একটা। এ দিয়ে কোনো এত বুঝাইলাম আস্তে আস্তে, তারপরও পারেন না। হ্যাঁ, এই 1 নাম্বারটা বললাম, এটা কোন ক্রিয়া? একটা বাঙালি নাই যে পারছে। এবার দেখেন আমি বুঝাই দেই। তবে ভালো আছে ওই যে শান্তা রহমান, এই রমণীটাই শুধু পারছে। আহমেদ, সাইফুল ইসলাম, এই 2জন পারছে। আর বাকি যারা আছে তারা সব হলো রোহিঙ্গাদের দল, আওয়ামী লীগ করে সব। আমি বলছি এটা হলো ভার্ব। মানে এই ভার্বটাকে অবজেক্ট কেমনে বের করবেন? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবেন? কি অথবা কাকে প্রশ্ন করেন? কি দাও, উত্তর আসছে কাপড় দাও। কাকে দাও? ধোপাকে দাও। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। সুতরাং যে ক্রিয়ার দুটো অবজেক্ট থাকে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। এটা হবে দ্বিকর্মক ক্রিয়া। কি যে করে এরা, মনে হয় প্রতিদিন পান্তা ভাত খায়, মাথা এদের শেষ। এইটার ভিতরে আমি বলছি ভাতটাকে খালি কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। প্রশ্ন করে কি দাও, কাপড় দাও। কাকে দাও, ধোপাকে দাও। দুইটা পাইছো না? এর ভিতরে বস্তু কোনটা? কাপড়। এটা হলো মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কোনটা? যেটা ব্যক্তি। এটা একটা বাক্যের ভিতরে দুটো অবজেক্ট থাকতে পারে। প্রশ্ন করে কি দাও, কাপড় দাও। কাকে দাও, ধোপাকে দাও। দুইটা উত্তর পেয়ে গেছি, সুতরাং এটা দ্বিকর্মক ক্রিয়া। এরপরে দেখো, এই যে দিয়েছে এটার প্রশ্ন করো। কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি দিয়েছে? গোলাপ দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে। এখানেও দেখো এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। সুতরাং এই ক্রিয়াটার দুইটা অবজেক্ট আছে। এটাও দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া। এখানে বস্তু কোনটা? গোলাপ। এটা হলো মুখ্য কর্ম। ব্যক্তিকে আমাকে, এটা হলো গৌণ কর্ম। আবার দেখো দেখে না, এটাও পারেন না। কি কমু? কি বা কাকে দিয়ে প্রশ্ন করো? কি দেখে না, উত্তর নাই। কাকে দেখে না, তাও নাই। তার মানে এটা অকর্মক ক্রিয়া। কি দেখে না, উত্তর আছে নাই। কাকে দেখে না, নাই। সুতরাং এটা কোনো অবজেক্ট নাই, এটা হবে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া। যদি বলতো মেয়েটি চোখে, মেয়েটি চোখে রাস্তা দেখে না, মেয়েটি চোখে পাখি দেখে না, তাহলে হয়তো কি দেখে না, পাখি দেখে না। তাহলে ওই অবজেক্ট কিন্তু এখানে নাই। কাকে দেখে না, তাও নাই। সুতরাং এটা হলো অকর্মক ক্রিয়া। এবার দেখো মেয়েটি ঝালমুড়ি খায়। প্রশ্ন করো কি খায়? ঝালমুড়ি। এই একটা অবজেক্ট পাইলাম। কাকে খায়? নাই। সুতরাং এই বাক্যে একটা অবজেক্ট আছে, এটা হলো সকর্মক ক্রিয়া। ক্লিয়ার সবাই? শুধু ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবা। ভার্বে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি দুইটা উত্তর পাওয়া যায় তাহলে দ্বিকর্মক ক্রিয়া। একটা উত্তর পাওয়া গেলে বা একটা অবজেক্ট পাওয়া গেলে সকর্মক ক্রিয়া। আর কোনো অবজেক্ট না পেলে সেটাকে বলে অকর্মক ক্রিয়া। এই ক্লিয়ার? বলো এবার। উফ, এবার লেখো যৌগিক ক্রিয়া। কি লিখবা? যৌগিক ক্রিয়া। লেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া কেমনে চিনবা? প্রথমে থাকবে অসমাপিকা। অসমাপিকা। অসমাপিকা প্লাস কি? অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। অর্থাৎ পাশাপাশি প্রথমটা থাকবে অসমাপিকা, পরেরটা থাকবে কি? সমাপিকা। অসমাপিকা প্লাস সমাপিকা ইজ ইকুয়াল টু কি? যৌগিক ক্রিয়া। যেমন দেখো
মেয়েটি শুয়ে পড়লো, মেয়েটি শুয়ে পড়লো, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এরকম বলবে। দেখো এখানে মেয়েটি শুয়ে আকাঙ্ক্ষা জাগছে ভাবটার মধ্যে, তার মানে এটা অসমাপিকা। পড়লো সমাপিকা ক্রিয়া, পূর্বপদ অসমাপিকা, পরেরটা সমাপিকা। এটাকে কিসের উদাহরণ? এটাকে বলে যৌগিক ক্রিয়ার উদাহরণ। ক্লিয়ার? আবার দেখো বলবে সাইরেন বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। দেখো সাইরেন বেজে, এই পূর্বটা অসমাপিকা, পরেরটা সমাপিকা। এটাকে বলে কি? যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? আপনারা যারা অনলাইনে আছেন এটা বলেন তো, এটা যৌগিক ক্রিয়া যদি পরীক্ষা আসে পারবেন ক্রিয়া? সে চলে গেল, চলে এটা অসমাপিকা, গেল সমাপিকা। এটা ক্লিয়ার? পরীক্ষা আসলে পারবেন নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? পাশাপাশি দেখবেন প্রথমটা থাকবে অসমাপিকা, পরেরটা সমাপিকা, প্রথমটা অসমাপিকা, পরেরটা সমাপিকা। এটার নামই হলো যৌগিক ক্রিয়া। এবারে লেখো সংযোগ বা মিশ্র ক্রিয়া। সংযোগ বা মিশ্র ক্রিয়া, সংযোগ বা মিশ্র ক্রিয়া, এটা একটু বড়। লেখো বিশিষ্য বিশেষণ, বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে ধরা, কাটা, মারা, পাওয়া। বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের পরে ধরা, কাটা, মারা, পাওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি যুক্ত থাকবে, ইত্যাদি যুক্ত থাকে। এগুলোকে বলা হয় সংযোগ বা মিশ্র ক্রিয়া। তাহলে একটা হলো বিশেষ্য আর একটা বিশেষ্য, অর্থাৎ অ্যাডজেক্টিভ আর নাউন, আর একটা ধনাত্মক শব্দ। ধনাত্মক শব্দ কোনটা? ভন বন, শন শন, ঠন ঠন, কর কর, মর মর, এগুলা। এগুলোর পরে কি হবে? ধরা, কাটা, মারা, পাওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি। যেমন তুমি ধরা দিয়ে যদি একটা বলো, একটা নাউনের পরে বসাই দাও, নাউন মানে কি? দেখো গলা, গলয়কালা, গলা একটা নাউন। তাহলে পরীক্ষা আসলো গলা ধরা, এটা কোন ক্রিয়ার উদাহরণ? সংযোগ বা মিশ্র ক্রিয়া। গলা একটা নাউন, এই যে বিশেষ্য, এরকম আসতে পারে। নাউন দিয়ে একটা শব্দ বসাই দাও, গলা ধরা, হাত ধরা, পা ধরা, মাথা ধরা, হবে না? মাথা ধরা, মাছ ধরা, লিখছেন, বউ ধরা, জামাই ধরা। ক্লিয়ার? এখন দেখো কাটা দিয়ে যদি বলো, কাটা দিয়ে কি হয়? গলা কাটা, হাত কাটা, মুরগি কাটা, মাছ কাটা, হবে না? হবে। মাছ কাটা, যেমন মাছ কাটা। এবার দেখো মারা দিয়ে যদি বলো, থাপ্পড় মারা, কিল মারা, ঘুষি মারা, চোখ মারা। চোখে টিপ মারে না পোলাপানে, এই যে মেয়েরা মারে ছেলেদের, এই যে দেখো চোখ মারা। তাহলে চোখ হলো নাউন, সাথে মারা। তা চোখ মারা, থাপ্পড় মারা, ঘুষি মারা, ধাক্কা মারা। ঠিক আছে? এই যে দেখেন এগুলা বিশেষ বিশেষ এবং ধনাত্মক শব্দের পরে ধরা, কাটা, মারা। পাওয়া দিয়ে যদি বলো, টাকা পাওয়া, কষ্ট পাওয়া, বউ পাওয়া, জামাই পাওয়া, ছ্যাঁকা পাওয়া, এরকম। যাওয়া দিয়া বাড়ি যাওয়া, কলেজে যাওয়া। লিখছেন? গুড। এবার দেখেন খাওয়া দিয়া পড়ো, ভাত খাওয়া, মুড়ি খাওয়া, চা খাওয়া, ফুচকা খাওয়া। কথা ক্লিয়ার? ডাইল খাওয়া। কথা ক্লিয়ার?
এটাকে বলে সংযোগ বা মিশ্র ক্রিয়া। বলেন এবার পারবেন কিনা? হ্যাঁ, কচু কাটা বললে সহজ। এগুলোকে বলে সংযোগ বা মিশ্র ক্রিয়া। ক্রিয়াপদ শেষ। ক্রিয়াপদ দ্রুত। এরপর দেখো একটু অনুসর্গ। এরপরে কি দেখবা? পারছেন সবাই? এবার আমরা লিখবো কি? অনুসর্গ একটু দেখাই দিই। অনুসর্গ, অনুসর্গটা কি? অনুসর্গ এগুলা মুখস্থ করবা। কি করবা? লেকচার শিট দেখে মুখস্থ করবা। মুখস্থ কি কি? এই যে দেখো, জন্য, বিনে, ব্যতীত, দিয়ে, সামনে, পিছনে, উপরে, নিচে, এগুলো মুখস্থ করবা। পরীক্ষা আসবে কিভাবে? তোমাকে দিয়ে আমার চলবে না। এখানে দিয়েটা কি? অনুসর্গ। তুমি বিনে, কে আছে আমার, এখানে বিনে কি? অনুসর্গ। ঠিক আছে? তুমি ব্যতীত, কে আছে আমার, ব্যতীত কি? অনুসর্গ। তুমি আমার একটু সামনে দাঁড়াও, সামনে কি? অনুসর্গ। তুমি আমার একটু উপরে আসো, উপরে কি? অনুসর্গ। কথা ক্লিয়ার? তাহলে এইগুলা অনুসর্গগুলা লেকচার শিট দেখে কি করবেন? মুখস্থ। কি করবেন? মুখস্থ। কথা ক্লিয়ার? ওই সরল ক্রিয়া মিরে ওগুলো চলে না, ওগুলো মার্কেটে বেল নেই, ওগুলো চাকরি পরীক্ষা আসে না। উফ, এর আগের ক্লাসে যোজক পড়াই দিছি আমি। যোজক, যোজক পড়াইছি। যোজক, সংযোজক অব্যয় পড়াই দিছি। ক্রিয়া বিশেষণ ওটা পরীক্ষায় আসে না তেমন। আচ্ছা, সমধাতু কর্ম বা ক্রিয়া। একটা যে পুরাতন বোর্ড বইয়ে ছিল, এটা একটু দেখাই দেই। সমধাতু কর্ম বা ক্রিয়া। সমধাতু কর্ম অথবা কি ক্রিয়া। এটা পুরাতন বোর্ড বইয়ে ছিল। এটা কি? এটা কি আসলে সমধাতু কর্ম বা ক্রিয়া? মানে একটা ক্রিয়া থেকে আর একটা ক্রিয়ার জন্ম। যেমন এক ঘুম ঘুমিয়েছি, এক ঘুম ঘুমিয়েছি, অর্থাৎ এই ঘুম থেকে আসছে কি? ঘুমিয়েছি। বেশ চাল চেলেছ বা অনেক চাল চেলেছ, অনেক চাল চেলেছ। এ চাল থেকে কি আসছে? চেলেছ। অনেক খেলা খেলেছ। আর একটা উদাহরণ দিয়ে দিলাম। অনেক খেলা থেকে কি আসছে? অনেক খেলা খেলেছ। অনেক মারা মেরেছ বা অনেক মারা মেরেছি, এরকম। তাহলে কি? অনেক, অনেক মারা মেরেছি। তাই মারা থেকে কি আসছে? মেরেছি। আপনারা একটা বানান তো এরকম। আমি যে এই যে সমধাতু কর্ম বানাইলাম, আপনারা একটা বাক্য বানাই দেন। লেকচার শিট, হাইলাইটস একই জিনিস, বই একই জিনিস, লাউ আর কদু সব। এবার একটু আপনারা একটা বাক্য বানাই দেন আমাকে। রুকসানা তন্নি লেগে, স্যার অনেক গরম, শরীর খারাপ লাগতেছে, মাথা ঘুরায়। আজকে ওয়েদারটা অনেক হট, বাইরে মারাত্মক গরম পড়তেছে, বৃষ্টি আসবে মনে হয়। লেখেন। তাহলে অনেক মারা মেরেছি, এক ঘুম ঘুমিয়েছি, অনেক চাল চেলেছো, অনেক খেলা খেলেছো। একটা বাক্য বানাইতে পারবেন? অনেক বলা বলেছি, অনেক পড়া পড়েছি, অনেক খাওয়া খেয়েছি। গুড। অনেক পড়া পড়েছি, অনেক খাওয়া খেয়েছি। গুড গুড।
অনেক জ্বালান জ্বালিয়েছি, গুড। অনেক জ্বালান জ্বালিয়েছি, গুড। এটা ভালোই পারেন আপনারা। যাক, এগুলাকে বলে সমধাতুজ কর্ম। এখন এই পদ প্রকারের ভিতরে আর একটা জিনিস আসে, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। একটা বাক কথা নাউন এবং অ্যাডজেক্টিভ চেনার উপায় আসলে। এক নাম্বার হলো, এখানে কি মন্দটা তুমি দেখলে? এখানে মন্দটা কোন পদ? 2 নম্বরে আসে, সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে। 3 নাম্বার, আপন ভালো সবাই চায়। 4 নাম্বার, পুণ্যে মতি হোক। 5 নাম্বার, এ এক বিরাট সত্য। এ এক বিরাট সত্য। এ যে আমার চেনা লোক। এ যে আমার চেনা লোক। এখানে চেনা কোন পদ? এইগুলা অনেক সময় আসে, আমরা পারি না। অনেক সময় কি, দেখো এগুলো অনেক সময় আমরা পারি না আসলে কি, একটু ভালো করে খেয়াল করো, বুঝবা ভালো। স্টার দিয়ে আগে বাক্য কটা লেখো। এ যে আমার চেনা লোক, চেনার নিচে দাগ। এখানে কি মন্দটা তুমি দেখলে, মন্দটা নিচে দাগ। সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, বারবার আসে। আপন ভালো সবাই চায়। এখানে ভালোটা কোন পদ? পুণ্যে মতি হোক, এখানে পুণ্যে কোন পদ? এ এক বিরাট সত্য, এখানে বিরাট কোন পদ? লেখা শেষ, লেখা শেষ। গুড। এবারে একটু দ্রুত লাইন, দ্রুত। আজকে ক্লাসটা শেষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে নতুন, যারা নতুন এর পূর্বের ক্লাসটা দেখে নিবা, এটার 1 নাম্বার লেকচার দেখে নিবা। যতটুকু পড়াবো ততটুকু পড়লেই হবে, আজাইরা জিনিস পড়ে লাভ নাই। লেকচার শিট পড়বা আর যতটুকু পড়াইছি ততটুকু পড়লেই হবে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। দ্রুত দ্রুত। লা 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 লা। আচ্ছা লিখছে। আচ্ছা দেখেন, এখন এগুলো কেমনে পারবেন। এখন এইটা দিয়ে আমি শুরু করি। দেখো এখানে কি মন্দটা তুমি দেখলে, যদি দেখো কোনো শব্দের সাথে টিটা খানাখানে যুক্ত থাকে, তাহলে উক্ত শব্দটা নাউন হয়ে যাবে। লেখো, কোনো শব্দের সাথে, একটা নিয়ম লেখো, কোন শব্দের সাথে টি টা খানা খানি, কোন শব্দের সাথে টিটা খানাখানি যুক্ত থাকলে
উক্ত শব্দটি নাউন হয়ে যাবে। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত। এত ভালোবেসো না আমায়, বিনিময়ে আমি কি দেব তোমায়, এ প্রেমের প্রতিদান দেয়া যাবে না। এ লেখেন না কেন, একটু তাড়াতাড়ি লেখেন, এরপরে মমিনুল স্যারের ক্লাস হবে, তাড়াতাড়ি লিখছেন। কোন শব্দের সাথে যদি টিটা খানাখানি যুক্ত থাকে তাহলে উক্ত শব্দটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে দেখো এখানে কি মন্দটা তুমি দেখলে, লেখো মন্দ, মূল শব্দ মন্দ, এর সাথে টা যুক্ত আছে, সুতরাং এখানে মন্দটা হলো নাউন বা বিশেষ্য পদ। ক্লিয়ার, বিশেষ্য পদ। এরপরে দেখেন, সুন্দর মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, কথাটা কিন্তু সত্য। কথাটা কি 100% সত্য। আমি দেখি, আমি কি জানেন, আমার ডিপার্টমেন্টের একটা ম্যাডাম ছিল, ম্যাডামটা হলো শিক্ষামন্ত্রী আছিল না, নুরুল ইসলাম নাহিদ, টাকলু নুরুল ইসলাম নাহিদ, তার এই শিক্ষামন্ত্রীর মেয়ে, সে হলো আমার টিচার, নাম নাদিয়া। নাদিয়া ম্যাম অনেক জোস, ক্লাস ভালোই নিত, রস থাকতো তার ক্লাসে। হ্যাঁ, ইমরানের সরকারের বউ ছিল সে, এখন আর নাই। সে কি করলো, একদিন আমাকে সে বলল, নাসির তোমাকে একটা সিনেমার অ্যাসাইনমেন্ট দিব। কি ম্যাডাম, আমার সিনেমার অ্যাসাইনমেন্ট দিবেন, কি সিনেমা? সব, সে পড়াইতো মিডিয়া ল্যাঙ্গুয়েজ, সব ছাত্রছাত্রী একটা একটা সিনেমা দিছে। তা আমাদের ফ্রেন্ড সবাই দেখেন, আমার কাছে তোমার একটা সিনেমা দেবো, এই সিনেমাটা তুমি কি করবা, অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসবা। ওকে ম্যাডাম, ফাইন। কি সিনেমা? পারফিউম। না, আমি কি, এইটা আবার কি সিনেমা? আমার বাপ দাদার 14 গোষ্ঠী, আমি নাম শুনি নাই, পারফিউম বলতে কোনো একটা সিনেমা আছে। আমি দেখিও না। আমি ম্যাডাম এটা কোন দেশি, বাঙালি? আরে না। আমি কই পামু? কয় ওই ইউটিউব থেকে ডাউনলোড করে দেখে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে আসবি, নম্বর হলো 10। এখন আমার তো কিছুই না, মোবাইল টোবাইল কিছুই নাই। রুমে গিয়ে বড় ভাইলে বললাম, বড় ভাই এই নামে কোনো সিনেমা আছে? হয় আছে। কেন? আমি কি এইটা দেখতে হবে? কেটা দেখতে কইছে তোরে? আমি কি ম্যাডামে দেখতে কইছে? কয় কোন ম্যাডামে? কয় অমুক ম্যাডামে। কয় এটা দেখলে কি হইবে? কয় এটা দিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে কইছে। কয় তা আমি তোরে ছাড়িয়ে দিয়ে যাই, তুই দেখ, দেখে দেখে অ্যাসাইনমেন্ট কর। এবার আমার দেশে আমি দেখতে আছি আর অ্যাসাইনমেন্ট লিখতে আছি। এন্ড কি লিখছি আর কি বুঝছি আমি নিজেও জানি না। পরের দিন সবাই অ্যাসাইনমেন্ট জমা দিছে, আমি লিখে দিছি আমি 10-এ 10। এখন সবাই কয় নাসির ভালো, 10-এ 10 পাইছে কেমনে? কেন? কি ম্যাডাম, সত্য কথা কি জানেন? সত্য কথা কম কি, এই সিনেমাটা দেখে আদৌ আমি কিছুই বুঝি না। এই যে লেখছি আমি নিজেও জানি না কি লিখছি। আপনি এনে 10-এ 10 দিন, তুই যে বুঝো নাই ওইটি 10-এ 10 দিন, আর তুই যদি বুঝতি তা তোরে নম্বর কম দিতাম, তোরে নম্বর কি কম দিতাম। বুঝছেন? এখন দেখেন, পরবর্তীতে কয় তুই এখন বুঝবি না, তুই আরো একদিন তোরে সময় দিলাম, তারপর তুই বুঝবি। ভার্সিটির ম্যাডাম তো বুঝেন। এরপর কি করছে, আমি বুঝছি যে আসলে কিছু একটা আছে। সে মূলত সে জিনিসটা হলো কি, অ্যাট্রাকশন, সুন্দর। আপনি দেখবেন সুন্দর মানুষ সুন্দরের পূজারী। আপনি একটা ড্রেস দেখছেন সুন্দর, ওটার প্রতি ক্রাশ খাবেন। আপনি একটা লিপস্টিক কিনতে যাবেন, সুন্দর লিপস্টিক দেখছেন, ওটার প্রতি ক্রাশ খাবেন। সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছেন, ওটার প্রতি ক্রাশ খাবেন। সুন্দরী একটা মেয়ে দেখছেন, তার প্রতি ক্রাশ খাবেন। সুন্দর স্মার্ট ইয়াং হ্যান্ডসাম একটা ছেলে দেখছেন, তার প্রতি ক্রাশ খাবেন। তার মানে সুন্দরের প্রতি একটা মানুষের কি আছে, আকর্ষণ আছে। এখন সুন্দরটা আমরা ছোটবেলা থেকে জানি এটা অ্যাডজেক্টিভ, কিন্তু যখন বাক্যে ব্যবহার করা হয়েছে এটা তখন অ্যাডজেক্টিভ নাই। কেন? এখানে অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসাবে বসে তখন ওটার অ্যাডজেক্টিভ থাকে না, তখন ওটা নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন হয়। তুমি দেখো এই পুরো নাউন, এই পুরো বাক্যটাকে মডিফাই করেছে কি মাত্রই একটা আকর্ষণ শক্তি আছে, সুন্দর। সুতরাং এই সুন্দর একটা অ্যাডজেক্টিভ না হয় নাউন হয়ে যাবে।
অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে বসবে বাক্যে তখন সেটা নাউন হয়ে যাবে। ক্লিয়ার? লিখছেন? মনে থাকবে? ক্লিয়ার? তার মানে দেখেন এখানে এই সুন্দরটা হলো আমাদের মনে হয় এটা অ্যাডজেক্টিভ, আসলে অ্যাডজেক্টিভ না, এটা কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে বসবে তাহলে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এটা অনেকবার আসছে। এবার দেখে আপন ভালো সবাই চায়। অনেকেই বলবে স্যার এখানে ভালো কোন পদ? অ্যাডজেক্টিভ টিক দিয়ে আসবে। যারা রোহিঙ্গা আপনি ভাবেন যদি এই আন্ডারলাইন দেয়া থাকে এর পূর্বপদ যদি প্রোনাউন থাকে এবং পরপদ যদি প্রোনাউন থাকে তাহলে এইটা নাউন হয়ে যাবে, মানে বিশেষ্য পদ হয়ে যাবে। অর্থাৎ এই যে শূন্যস্থান থাকবে এই শূন্যস্থানের পূর্বপদ আপন এটা একটা প্রোনাউন মানে সর্বনাম, সবাই অল এটা একটা প্রোনাউন বা সর্বনাম। তাহলে এই যে দেখো এখানে মাঝখানে যে আন্ডারলাইন আছে এই শব্দটা পূর্বপদ প্রোনাউন পরপদ প্রোনাউন উভয় পাশে যদি প্রোনাউন থাকে তাহলে উক্ত শব্দটা নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন হয়ে যায়। ক্লিয়ার? এরপরে দেখো পুণ্যে মতি হোক, এখানে কি এ বিভক্তি আছে, পুণ্যে মতি হোক। এখন দেখো কোন শব্দের সাথে যদি বিভক্তি যুক্ত থাকে উক্ত শব্দটা নাউন হয়ে যাবে। সোরামি বুদ্ধি, মূল শব্দ ছিল পূর্ণ, পূর্ণ এর সাথে বিভক্তি আছে এ, সুতরাং বিভক্তিযুক্ত শব্দটা সবসময় নাউন হবে। মনে থাকে জানো, বিভক্তিযুক্ত শব্দটা সবসময় কি হয়? নাউন হয়। দ্রুত লেখো, বিভক্তিযুক্ত শব্দটা নাউন হয়। দ্রুত লেখেন। লিখছেন এটা? জান্নাত আরা, সাইকো কিলার থাকে সুন্দর এবং বিশেষ স্মেল থাকা মেয়েদের মেরে পারফিউম বানায়। ওরে বাবা, জান্নাত আরা দেখছেন? ওরা দেখছে এইসব সিনেমা? বাবা, শেখ রত্না স্যার যা লেখায় খাতায় লেখি আর আমি সে কি লিখছে কমেন্ট কখনই পড়েন না, তো কমেন্ট করতে ইচ্ছা করে না। আরে লিখছেন এটা? তাহলে দেখেন পূর্ণে মতিয়ক মানে কোন শব্দের মধ্যে টিটা খানাখানি যুক্ত থাকলে উক্ত শব্দটা নাউন হয়ে যায়, সেটা তো এইটা। আর কোন শব্দের ভিতরে যদি বিভক্তি যুক্ত থাকে তার মানে বিভক্তিযুক্ত শব্দটা নাউন হয়ে যাবে। ক্লিয়ার? 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 ওকে। এ এক বিরাট সত্য, স্টার দিয়ে লেখো। নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। লেখো, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। দ্রুত লেখো, নাউনের পূর্বে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। দ্রুত লেখো, নাউনের পূর্বে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তাড়াতাড়ি লেখো, নাউনের পূর্বে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন দেখো এ এক বিরাট সত্য, এখানে দেখো এই সত্যটা হয়ে যাবে নাউন আর নাউনের পরে বিরাটটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। সত্য এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, নাউনের পূর্বে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে এটা হবে বিশেষণ আর ওটা হবে কি? বিশেষ্য। এ যে আমার চেনা লোক, দেখো চেনা কোন পদ? এই লোক, এটা হলো নাউন আর নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ। এটা 36তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, সুতরাং এখানে চেনাটা হলো অ্যাডজেক্টিভ। কথা ক্লিয়ার? ক্লিয়ার? আবার বুঝাই দিচ্ছি, দেখো কোন শব্দের মধ্যে টিটা খানাখানি যুক্ত থাকলে উক্ত শব্দটা নাউন হয়ে যায়। এখানে মন্দটা কি? নাউন বা বিশেষ্য পদ। সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট হিসেবে বসে তখন উক্ত অ্যাডজেক্টিভটি নাউন হয়ে যায়, মানে বিশেষ্য হয়ে যায়। আপন ভালো সবাই চায়, এখানে ভালো কোন পদ? এখানে ভালো নাউন। কেন বা বিশেষ্য? কারণ আন্ডারলাইনে পূর্বপদ এবং পরপদ যদি প্রোনাউন হয়, এখানে আপন এটাও প্রোনাউন বা সর্বনাম, সবাই এটাও প্রোনাউন বা সর্বনাম, সুতরাং এখানে ভালোটা নাউন বা বিশেষ্য হয়ে যাবে। পুণ্যে মতি হোক, আমি বলেছি কোন শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকলে উক্ত শব্দটা নাউন হয়ে যাবে, সুতরাং এটা নাউন বা বিশেষ্য পদ। পুণ্যে, এ এক বিরাট সত্য, আমি বলেছি
যে পাশাপাশি যদি দুইটা থাকে শব্দ থাকে, তা দেখবা যে এই শেষেরটা নাউন হয়, নাউনের পূর্বে যেটা থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এ যে আমার চেনা লোক, লোকটা নাউন, নাউনের পূর্বে চেনা, এটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। কথা ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? ওকে, আজকে ক্লাস কিন্তু এ পর্যন্তই, অর্থাৎ এতটুকু। এবং আর একটা জিনিস পড়বেন যে পথ পরিবর্তন একটা লেকচার শিটে আছে, অথবা ক্যারিয়ার প্লাস বই আছে, পথ পরিবর্তন। পথ পরিবর্তন, পথ পরিবর্তন এই চ্যাপ্টারটা লেকচার শিট থেকে পড়বেন। পরীক্ষা আসতে পারে দারিদ্র, এটা কি? দারিদ্র হলো নাউন। আসতে পারে দারিদ্রের অ্যাডজেক্টিভ কি? দারিদ্রের অ্যাডজেক্টিভ হলো দরিদ্র। দরিদ্র, ঠিক আছে? এই জিনিসগুলা বিপরীত শব্দের মতে পড়বা। তাহলে আমরা দেখেন কি কি পড়াইছিলাম। 1 নম্বর লেকচারে পড়াইছি বিশিষ্ট পদ 6 প্রকার। এরপর পড়াইলাম সর্বনাম পড়াইলাম। এরপরে কি পড়াইলাম? বিশেষণের শ্রেণী বিভাগ পড়াইলাম। এরপরে কি পড়াইলাম? যোজক পড়াইলাম বা মানে অব্যয় পদ পড়াইলাম। এরপর অনুসর্গ পড়ালাম। এরপর ক্রিয়াপদ পড়িয়ে দিলাম। এরপর নাউন এবং অ্যাডজেক্টিভ চেনার উপর পড়াই দিলাম। যতটুকু পড়াইছি ততটুকুই পড়বেন, বাকিটা লেকচার শিট থেকে পড়ে ফেলবেন। আজাইরা জিনিস পড়ার দরকার নাই, যেগুলো পরীক্ষা না আসে সেগুলো পড়ার কোনো দরকার নাই। এখন আপনারা কি করবেন? রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পরে রাত 9টায় 10টায় মমিনুল স্যারের ম্যাথমেটিক্সের ক্লাস হবে ইনশাল্লাহ। সবাই মিলে রাত 10টায় ম্যাথের ক্লাস করবেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? রুমানা খাতুন কি লিখছো? স্যার আপনার গান শুনি আমার রুমমেট ক্রাশ খাইছে, ফিদা হয়ে গেছে, এখন ওকে নিয়ে কি করি? দেখছেন, তাকে তো গান শোনাই নাই, তাই না? বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়, তাই না? এই বুক চিনচিন করে লাভ নাই, স্টাডি করতে হবে। কি করতে হবে? স্টাডি করতে হবে। ওকে, যাই হোক, সবাই রাত 10টায় ম্যাথের ক্লাস করেন। এখন আমরা পথ প্রকরণটা শেষ করলাম। যারা আগে পার্ট অন করেন নাই, এই পার্ট অনের ক্লাসটা করে নেবেন, রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। ওকে ওকে ওকে। ওকে, গুড নাইট। দেখা হচ্ছে রাত 10টায় মমিনুল স্যারের সাথে।